এই দেখো বন্ধুরা কি অবস্থায় থাকি, খালি দেখো। এই দেখো, চলো বাইরেটা দেখাচ্ছি। দেখো মানে কি অবস্থায় যে থাকি, দেখো সারা পাড়া পুরো ভরে গেছে জলে। এই দেখো, দেখেছো? দেখো কি অবস্থা। এটা আমাদের বাড়ি, বুঝেছো? এই দেখো, এটা আমাদের বাড়ি। এই দেখো, মানে সারা বাড়িতে এরকম জল, বুঝেছো? এরকম জুতো মুতো সব ভেসে চলে যাচ্ছে, কি জ্বালা। গুড মর্নিং বন্ধুরা, আমার ইউটিউবে যত আমার সাবস্ক্রাইব বন্ধু আছে, আমার ফ্যামিলি আছে, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা কেমন আছো অবশ্যই আমায় জানিও। আর হচ্ছে দেখো, আগের তোমরা দেখতেই পেলে যে আমার বাড়িতে কতটা জল হয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি ভিডিও করতে পারি না এই কারণেই, যেহেতু এখন বর্ষাকাল, প্রচুরভাবে বৃষ্টি হচ্ছে আর আমার ঘরেও জল ঢুকে যাচ্ছে, যার জন্য আমি কিন্তু তোমাদের সামনে ভিডিও তুলে ধরতে পারছি না ঠিকঠাকভাবে। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। আর তোমরা পুরো আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো, আমায় কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর হচ্ছে দেখো, এই মঙ্গলবার করে যে পুজোটা হয়, মঙ্গলচণ্ডী পুজো বলে সবাই, আর বিপত্তারিণীও বলে সবাই, অনেকে বিপত্তারিণী পুজো বলে। তো এই পুজোটা আজকে হচ্ছে দিদির বাড়িতে, তো আমরা এখানেই সবাই আসি, বা পাড়াতে মন্দির আছে, মন্দিরেও পুজোটা হয়। তো আমি এখানেই এসেছি, বাট আমার শরীরটা ভালো ছিল না বলে আমি পুজোটা করতে পারিনি। আমি এমনি ছিলাম, তো হচ্ছে আমি পুজোটা দিতে পারিনি। প্রচুর, যেহেতু বাড়িতে সবসময় জল থাকছে, জল পাড়ানো হচ্ছে, যার জন্য শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। আমার গলার ভয়েসেও বুঝতে পারছো যে আমার কতটা শরীর খারাপ। তো যাই হোক, তো দেখো পুজো সত্যি দাদা খুব সুন্দর পুজো করে, দেখো গোছানো খুব সুন্দরভাবে পুজো করে। আমার এই দাদা যখন পুজো করে আমার খুব ভালো লাগে, মানে মনটা আর কি শান্তি হয়ে যায় ওনার পুজোটা দেখলে। খুব সুন্দর পুজো করে উনি। এটা হচ্ছে শ্যামলীদির হাজবেন্ড, খুব সুন্দর পুজো করে। আর এদিকে আমাদের পাশের বাড়ির বৌদি থাকে, উনি হচ্ছে যে মঙ্গলচণ্ডীর যে বইটা থাকে সেই বইটা উনি পড়ছিল পাশে। আর তো দেখো, তারপরের দিন তো উল্টো রথ, জানো বন্ধুরা। তো আমি সব কিছু মিশিয়ে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি, কারণ হচ্ছে ছোট ছোট পার্ট হয়ে যাচ্ছে, যার জন্য ভাবলাম যে ভিডিওটা একটু বড় করে তারপরে তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের পাশেই দেখো এই মানে উল্টো রথ ছিল, তো উল্টো রথে আমরা যাচ্ছি, সেখানে আজকে ভোগের প্রসাদ খাওয়ানো হবে। তো ভেবেছি যে এতদিন তো যেতে পারিনি দর্শন করতে, তো সেই প্রথমবারই গিয়েছিলাম। তো লাস্টে যেদিন উল্টো রথ হয় সেদিন সব ভক্তদেরকে প্রসাদ খাওয়ানো হয়, তো আমরাও গিয়েছিলাম। তো আমরা সেদিন দুপুরবেলায় গিয়ে ওখানে প্রসাদ খাই। দেখো কত ভক্তরা এসেছে, অনেক দূর দূর থেকে ভক্তরা আসে প্রসাদ নিতে, মহাপ্রসাদ। তো আমরাও গিয়েছিলাম। তো এইদিকে দেখো সব রাস্তা ধোয়ানো হচ্ছে, যেহেতু জগন্নাথ বের করবে। তো দেখো এই রাস্তা পুরো মানে পাড়ার যত লোক ছিল সব রাস্তাটা ধুয়ে দিয়েছে, ভগবানের লীলা দেখো কীরকম। এইদিকে রাস্তাটাও ধুয়ে দিল, আবার পরে বৃষ্টিটাও এলো, বৃষ্টিটাও পুরো মানে রাস্তাটা আর কি ধুয়ে দিল। মানে এত আর কি জগন্নাথের এক লীলা বলতে পারো এরকম, যে মানে রাস্তাটা ধোয়ানোর জন্য বৃষ্টিটা হলো, খুব সুন্দর। তো যাই হোক, আমরা এদিকে দড়ি ধরে সব দাঁড়িয়ে রয়েছি যে কখন মানে আমরা টেনে আর কি রথটাকে উপরের দিকে আনবো, যেহেতু এটা মানে গলির ভেতরে, তোমরা তো জানোই, আগের ভিডিওতে দেখেছো। তো ওই জন্য সবাই দড়ি ধরে টেনে ইয়ে করতেছিল। আর যাই হোক, আমরা রাস্তার উপরে টেনে টেনে নিয়ে এসেছি। তো ওই ভিড়ের মধ্যে বাচ্চা কাচ্চা ছিল, যার জন্য আমি বললাম যে চলো এবার বেরিয়ে যাই, কারণ প্রচুর ভিড় ছিল। ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়াটা খুব একটা রিস্কি ব্যাপার ছিল, ওই জন্য আমরা বেরিয়ে গেছি ভিড় থেকে। বেরিয়ে গিয়ে তো
বাইরে থেকে তারপরে ভিডিওটা করি, যে লাস্টের এইটুকুনি। এই তো আবার সেই একটা বছর পর আসবে, তো এইগুলো হচ্ছে তুলে রাখলে একটা স্মৃতি। যাই হোক, তো এইটুকুনি আমি ভিডিওটা নিলাম। তো দেখো, আমি সামনে থেকে সেই দিনের ভিডিওটা রাত্রেবেলায় করা হয়েছিল, আর আজকে ভিডিওটা পুরোটাই দিনের বেলায় করেছি। আজকে মানে পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো দেখো, আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে, মানে হচ্ছে একদম কাছ থেকে তুলেছি ভিডিওটা। প্রচুর ভিড় ছিল। আবার যাওয়ার সময় তো প্রসাদ দিচ্ছিল গাড়িতে করে, এই সাইডটা দিয়ে প্রসাদ দিচ্ছিল। দেখো, আর এদিকে প্রচুর কারেন্টের তার, তো সেইভাবে করেই ওরা বের করছিল। দেখো, উপর দিয়ে তারটাকে আবার উঠিয়ে দিল। দেখো, পরিষ্কার করে এখন বোঝা যাচ্ছে। দেখো মানুষের কত ভিড়। তো যাই হোক, এতক্ষণ অনেক কথা বললাম, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো হ্যাঁ, আজকে একজন ব্যক্তির সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব, যে সেই ব্যক্তি যে হচ্ছে মানে মা হচ্ছে পেটে সন্তান ধরলেই মা হওয়া যায় না, মা এমনিও হওয়া যায়। যেহেতু মানে জানোই তো এখন হচ্ছে মানে অনেক ধরনের সিস্টেম আছে। তো যাই হোক, আমাদের পাশে একজন আছে বলতে পারো, ওনার এই দেখো, ওনার হচ্ছে মানে এই বাচ্চাটা হচ্ছে মানে একে হচ্ছে মানে কি বলে ওটাকে, গোদ নিয়েছে, ঠিক আছে, মানে হচ্ছে অ্যাডপ্ট করেছে এই বাচ্চাটাকে। তো মানে এর ভাগ্য খুবই ভালো যে এত সুন্দর মা বাবা পেয়েছে। সে একটা জায়গা থেকে এসছে, নতুন মেম্বার। তো মানে পেটে ধরলেই যে বাচ্চা বিয়ে করা যায় সে না, মা এমনিতেও হওয়া যায়। তো উনি দেখো আজকে এই বাচ্চাটাকে নিয়ে এসে, সত্যি ওনার কপাল খুবই ভালো যে বাচ্চাটাকে নিয়ে এসছে। আমরা তো মানে এর আগেও গিয়েছি, খুব মানে বাচ্চাটা এত কিউট, এত সুন্দর। আর দেখো, ওর আজকে অন্নপ্রাশন হইলো, মুখে প্রসাদ হলো। এই যে পাশে যে বসে আছে এটা ওর মা, আর আমি আজকে ওকে এটাই গিফট করেছি। দেখো, বার্তাতে শুয়ে রয়েছে, সেটা আমি আজকে ওকে গিফট করেছি। ও খুব আনন্দ হয়েছে। দেখো, এর মধ্যে শুয়ে কত আনন্দ হতে বসেছিল। তো যাই হোক, যে এই হচ্ছে মানে একে নিয়ে একটা উদ্দেশ্য ছিল যে তোমাদের সাথে একটু দেখা করাবো, যে ওর আজকে অন্নপ্রাশন ছিল। যে মানে গর্ভে ধারণ করলে যে মা হয় সে না, মা এমনিও হওয়া যায়, ঠিক আছে। যে কৃষ্ণ ছিল তারও দুটো মা ছিল, এবং হচ্ছে গর্ভে ধরেছিল সেও মা ছিল, আবার যে লালন পালন করেছে সেও কিন্তু মা ছিল। তো সেই রকমই মনে করো একটা, যে এই দেখো, এই একটা দুষ্টু, এই দুষ্টুটা বহুত দুষ্টুমি করে। আমাকে তো মানে বড় মা বলে বলেই না, শুধু আমার নাম ধরেই ডাকতে থাকে সবসময়, লক্ষ্মী লক্ষ্মী বলে ডাকতে থাকে। আর এ হচ্ছে ওর জেঠুর মেয়ে দিদি, এ তো আমাকে খুব ভয় পায়। তা যাই হোক, দেখো এদিকে খাবারটাও কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।